কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, সারা দুপুর সবাই না খেয়ে বসে রয়েছে তোমার জন্য। কোথায় গেছিলে? কাজে গেছিলাম। কাজটা কি আমি জানতে পারি? তোরা তো জানার কি দরকার? হ্যাঁ, মেইলি ব্যাপারে না করার তো তোর দরকার নেই। বাড়ির কর্তা হিসেবে থাক না। কর্তা? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কি আছে আমার? কিচ্ছু নেই আমার। আমার কথায় চলে বাড়ি? না বাড়ি আছে আমার, না নার্সিং হোম আছে আমার। কিচ্ছু না। একেবারে নখদন্তবিহীন একটা সিংহ হয়ে গেছি। এভাবে কতদিন টিকে থাকতে পারবো আমি নিজেও জানি না। এমনকি আমার নিজের স্ত্রী, তাকে প্রশ্ন করছে, সে কোনো উত্তর দিচ্ছে না। কোনো উত্তর দিচ্ছে না সে। কি বললি? স্ত্রী, নিজের স্ত্রী। আমি তো স্ত্রী নই। কতবার বলেছি তোকে, কতবার বলেছি যে আমি তো স্ত্রী নই। তোর স্ত্রী হলো নুপুর চন্দ্রা ব্যানার্জি। ভালো দিদি, ভালো দিদি, ভালো দিদি। আস্তে কি হয়েছে? আরে এই তোর বরকে বলে দে তো আমাকে যেন স্ত্রী বলে গাল না দেয়। বলে দে তোর বরকে। আর একটা কথা বাজে রাখতে, আর আমি যদি তোর স্ত্রী হতাম তাহলে ভালো দিদিকে নিয়ে তুই এতদিন ধরে সংসার করতে পারতিস না, বুঝেছিস? কি হচ্ছে তোর? গায়ে জ্বালা ধরছে? কষ্ট হচ্ছে? ব্যথা লাগছে? বল কি হচ্ছে তোর? হ্যাঁ রে, তুই বুঝিস? তুই বুঝিস একজন নারী আর একজন পুরুষের মধ্যে সম্পর্ক ঠিক কেমন হয়? বুঝিস তুই? ভালোবাসা কাকে বলে বুঝিস তুই? বুঝিস না। যেদিন বুঝবি সেদিন শুধু আফসোস করবি। মাথা খুঁড়ে মরে গেলেও না তোর বরটাকে তুই খুঁজে পাবি না। আজ দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস তো? হ্যাঁ রে, তোর তো শৈশবই কাটেনি এখনো। তুই তো সম্পূর্ণরূপে নারী হয়ে উঠতে পারিসনি। যেদিন তুই সম্পূর্ণরূপে নারী হয়ে উঠবি না ময়না, সেদিন বুঝতে পারবি একটা মেয়ের কাছ থেকে তার সব থেকে কাছের মানুষটাকে, সব থেকে কাছের পুরুষকে টেনে নিয়ে চলে গেলে কতটা কষ্ট, কতটা আঘাত লাগে। কিন্তু আমি এটা কখনো করব না। আমি জীবনেও এই কাজটা করতে পারবো না ময়না। তোর যে সব থেকে কাছের মানুষ, যে তোর সব থেকে ভালোবাসার মানুষ, তাকে আমি আগলে রাখবো আমার কাছে সব সময়। আমানত হিসেবে রেখে দেবো নিজের কাছে। যতদিন না তুই বড় হচ্ছিস, যতদিন না তুই সম্পূর্ণরূপে নারী হয়ে উঠছিস, ততদিন, যতদিন না তুই তোর হাজবেন্ডের ভালোবাসার সঙ্গিনী হতে পারছিস, ততদিন আমি এভাবেই চালিয়ে যাব ময়না, ঠিক এভাবেই।